আই কাজল ভাই, এটা কি ফুল গাছ? নয়নতারা। গোলাপ গাছ আনতে পারেন না? লাল গোলাপ আনবো। আরে শুনেন না, শেষ পর্যন্ত আপনিও। তুমি কালকে আমাকে একই কথা বলছো, এই কথার মানে কি? কেন আপনি জানেন না এটার মানে কি? আরে আজব তো, আমি কিভাবে জানবো এই কথার মানে কি? বোকা সাজেন না, বোকা সাজেন। দেখো মিলি, আমি সত্যি বুঝতেছি না তুমি কি বলতেছো। উফ, এত চালাক আপনি। উফ, আমি একটুও চালাকি করতেছি না। বুঝি বুঝি, সবই বুঝি। মিলি, কাজল ভাই, ও কাজল ভাই, কোথায় যাচ্ছেন? আরে কি আশ্চর্য, আমি একটা প্রশ্ন করেছি তো। প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্ন উত্তর দিবেন নাকি দিবেন না? উত্তর দিলেই তো বলবা। কাজল ভাই আপনিও? বুঝতে পেরেছেন তাহলে? বুঝবো না কেন? ঠিকই আছে, অতি চালাক লোকেরা এভাবেই ধরা খায়। আরে আমার কথা শেষ হয়নি তো। কাজল ভাই, আবার কি? আপনিও? উফ, বুঝি বুঝি, সবই বুঝি। এই আজগর ভাই, একটা তেঁতুলের আচারের দাম রাখেন। ও বাবা, কাজল ভাই দেখি এখানে বসে আছে। আমি তো ফার্স্টে খেয়ালই করতে পারিনি, ভাবলাম কোন বকাটের ছেলে বসে আছে। কাজল ভাই, আপনি এখানে কি করছেন? এই আজগর ভাই, কাজল ভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? আমার কথা কোনো উত্তর দিচ্ছে না কেন? আমি কেমন কম তোমার কথার উত্তর দেনা কি লিগা? ওটা তুমি কাজল বাড়ি জিগাও। আমি না একটা ব্যাপার খেয়াল করেছি, আবার আজকেও খেয়াল করলাম। কাজল ভাই, আপনার কি কানের সমস্যা? এই অজগরের বাচ্চা, চা বানাইতে বলছি না, চা বানাস না কেন? দিতাছি। কাজল ভাই, আপনিও? হ্যাঁ, বুঝি বুঝি, সবই বুঝি। ওই দিন আজগরের দোকানে মাথাটা আসলে বিগড়ে যায়। ওর সাথে দেখা হলে ও একই কথা কেন বলতো বারবার? কাজল ভাই আপনিও কেন বলবে এমন কথা? কি করেছি আমি? এই কথা জানার জন্য মাথাটা একদম খারাপ হয়ে যায়, আর সেজন্য রাস্তার মাঝখানে ওর রিক্সাটা আটকালাম একদিন। দাও দাও, কাজল ভাই, আপনি? তোমার সাথে আমার কথা আছে। কিন্তু রাস্তার মধ্যে এরকম রিক্সা আটকিয়ে কথা বললে মানুষ কি বলবে? আমি অত কথা শুনতে চাই না, আমাকে বলতেই হবে। কি বলতে হবে? তুমি আমাকে দেখলে ওই কথা কেন বলো? কোন কথা বলি? মিলি, আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি জানো তুমি কি বলো? আমি সত্যিই বুঝতে পারছি না, কোন কথা বলেন তো? বুঝতেছো না তুমি? বাবা, আমি সত্যি বুঝতে পারছি না। সত্যি বুঝতেছো না তাই না? এখন বুঝবে। আরে আপনি রিক্সা এই যাও। কেন? এই না 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 না, দাঁড়ান দাঁড়ান, যাবেন না। আজকে তোমার সঙ্গে আমি মহল্লায় যাবো। আপনি পাগল, মা দেখলে আমাকে মেরেই ফেলবে। তোমার হাত ছাড়লে তো আমি। আপনি কি পাগল নাকি? সর্বনাশ, যদি কেউ দেখে প্লিজ আমার হাতটা ছাড়েন। আগে বলো, আপনি আমার হাতটা ছাড়েন তো। আগে বলো আমাকে দেখলে কেন বলো। কাজল ভাই আপনিও? আমি বলবো, আপনি হাতটা ছাড়েন প্লিজ, ছাড়েন। আমাকে জানতেই হবে আগে। আমি বলবো, আপনি হাতটা ছাড়েন। তাহলে বলবা? প্রমিস বলবো। এবার আপনি নামেন। নামলে বলবা? হ্যাঁ, নামলে বলবো। যদি না বলো আমি সঙ্গে সঙ্গে উঠবো কিন্তু। আচ্ছা, আপনি নামেন না। কাজল ভাই, আজকে কিন্তু আপনি অনেক বাড়াবাড়ি করলেন, আমি কিন্তু আপনার নামে বিচার দিব। আচ্ছা আচ্ছা, বলতেছি। বলো। আমি বললে আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করার মতো হলে বিশ্বাস করব। আমি আপনার সাথে দুষ্টামি করছি। দুষ্টামি করছো মানে? এখন এত কথা বলার সময় না, আমাকে একটু বাসা যাইতে দেন, দেরি হলে আম্মু কিন্তু বকাঝকা করবে। কেন দুষ্টামি করছো সেটা বলতে হবে তো। এত কথা এখন বলতে পারবো না, বললাম না। আপনার ফোন নাম্বার দেন, আমি রাতে আপনাকে কল দিব। তুমি আমাকে কল দিবা না, তোমার নাম্বার দাও, আমি কল দিব। পাগল আপনি, মায়ের সামনে যখন তখন কল দিবেন, তখন মা দেখলে আমাকে মেরে ফেলবে। আপনি আপনার নাম্বার দেন। তুমি কল দিবা না। না দিয়ে কি পার পাবো? আপনি আবার আজকের মতো রিক্সা আটকাবেন না। এরপর তোমাকে আর আটকাবো না।
সোজা তোমার বাসায় চলে যাব, তোমার আম্মার সামনে বলবো তুমি কেন আমার সাথে দুষ্টামি করছো। বলছি তো কল দিব, নাম্বার দেন। 01 মামা চলো। সন্ধ্যা থেকে ছাদে অপেক্ষা করছি, কিন্তু মিলির কল আর আসে না। 8টা, 9টা, 10টা, 11টা, একটার পর একটা ঘন্টা যাচ্ছে, আমার মোবাইল আর বাজে না। 12টা যখন বেজে গেল, ইচ্ছা করছিল চিৎকার করে ওকে ডাক দিয়ে এখান থেকে। একটা বার জানালার কাছে আসলেও তো পারতো, একটা ফাজিল মেয়ে মনে হচ্ছিল ওকে। যখন ওদের ঘরের লাইটটাও নিভে গেল, তখন বুঝলাম ওর কল আর আসবে না। মেজাজ খারাপ করে চলে যেতে শুরু করলাম। সিঁড়িতে পা রাখতেই ফোনটা বেজে উঠল, সঙ্গে সঙ্গে ধরলাম। হ্যালো কল দেওয়ার কথা ছিল, দিলাম, এখন রাখি। মিলি, ভালো হবে না কিন্তু। আপনি কিন্তু আজকে অনেক অন্যায় করেছেন। আমার রিক্সা আটকিয়েছেন, জোর করে আমার রিক্সায় উঠেছেন, আবার জোর করে আমার হাতও ধরেছেন। আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে বলিনি। ভালোই ভালোই ফোনটা রাখেন। তুমি কিন্তু কল দিয়ে বলবা বলছো। আমি কি কল দিয়ে বলবো বলছিলাম? আজব তো। কথা ছিল না? কেন তুমি প্রত্যেকদিন দুষ্টামি করো তার কারণটা বলবা। আমি তো জীবনে কোনোদিন আপনার সাথে দুষ্টামিই করি নাই। তাহলে প্রত্যেকদিন দেখা হলে কেন বলো? কাজল ভাই আপনিও। কারণ আছে বলে বলি। কি কারণ সেটা বলো। আপনি তো ছেলে ভালো না। মানে? এই যে ছাদে উঠে এই জানালায় ও জানালায় তাকান, আজগর ভাইয়ের দোকানের সামনে বসে থাকেন, এগুলো কি এমনি এমনি? কোনো মেয়ের জন্য না? কি এখন চুপ করে আছেন কেন? কি বলবো, তুমি যে আমাকে এত তাড়াতাড়ি চিনে ফেলবা আমি ভাবতেও পারিনি। এখন বলেন, চোরের মতো লুকিয়ে লুকিয়ে কাকে দেখেন? তুমি তো একটু আগেই বলে দিলা কোন একটা মেয়েকে দেখি। কোন মেয়েটাকে দেখেন সেটা বলেন। সেটা তো ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। কেন ফোনে বলা যাবে না কেন? জটিল কিছু কারণ আছে। কি জটিল কারণ? আছে আছে, তুমি সেটা বুঝবা না। রাখলাম। ভালো হবে না কিন্তু কাজল ভাই, ভালো ভালো মেয়েটার নাম বলেন। বলছি তো, ওই মেয়েটার নাম পরিচয় ফোনে বলা যাবে না, বলতে হলে সামনাসামনি বলতে হবে। তুমি তো আমার সাথে বাইরে কোথাও দেখা করতে পারবা না, ঠিক না? দেখা করবেন? সামনাসামনি বললে তো কোনো সমস্যা নেই, কেন বলবো না? তাহলে কোথায় দেখা করা যায় আপনার সাথে? আমাকে যদি বলতে বলো তাহলে বলবো বুড়িগঙ্গা নদী। একটা নৌকায় বসে কথা বললে ভালো লাগবে, কেউ দেখবেও না। কি বলো? আমি কি পাগল যে আপনার মতো বকাটে ছেলের সাথে নৌকায় উঠবো? ঠিক আছে, রাখলাম। বলছি না ভালো হবে না। আমি তো বখাটের ছেলে, আমার সাথে দেখা করা যাবে না, রাখবো না, কি করব? আমি কি বলছি একবারও আপনার সাথে দেখা করবো না, নৌকায় উঠবো না? বলছি এই কথা। তাহলে তুমিই বলো কোথায় দেখা করলে তোমার সুবিধা। বকাটে ছেলেদের কোনো কিছুতে কোনো অসুবিধা থাকে না, এটা আমি জানি। বাই।